নমস্কার বন্ধুরা, আমার গভর্নমেন্ট জব প্রিপারেশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি লাস্ট দুটো ক্লাস ম্যাথসের নাম্বার সিস্টেমে পার্ট 1 এবং পার্ট 2 তোমাদের করিয়েছি। যে আমি নাম্বার সিস্টেমের যে বেসিক কনসেপ্টগুলো, মানে অড নাম্বার, ইভেন নাম্বার, কি প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার, র্যাশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, রিয়েল নাম্বার, ইমাজিনারি নাম্বার, এই বিভিন্ন রকমের যে একটা ভাস্ট নাম্বার, একটা নাম্বার সিস্টেমের যে টোটাল বিভিন্ন রকম ডিফারেন্ট নাম্বার আছে, তার যে বেসিক কনসেপ্টগুলো যেগুলো আমরা পরীক্ষাতে প্রায় ভুল করে আসি, কোন কোন জায়গাগুলো ভুল করি সেগুলোর উপর আমি জোর দিয়েছি তোমাদের। এবং যে জায়গাগুলো মনে হয়েছে আমার এই জায়গাগুলো মানে আমরা এক্সামে আরও মানে জোর দিতে হবে, এই জায়গাগুলো আমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে আমরা যে কোনো টাইপের কোশ্চেন করে আসতে পারবো, সেই জায়গাগুলো আমি তোমাদের ভালোভাবে বিশ্লেষণ করেছি। এবং পার্ট 2তে আমি দেখিয়েছিলাম প্রাইম ফ্যাক্টর বা কোনো নাম্বারের ফ্যাক্টর বের করা, বা কোনো নাম্বার ইভেন ফ্যাক্টর বের করা, বা অড ফ্যাক্টর বের করা, তার যে শর্টকাট ট্রিক্স সুন্দরভাবে মজার ছলে কোনো রকম মুখস্থ না করে, কোনো রকম ফর্মুলা না দিয়ে কত সহজে আমি এই ফ্যাক্টরগুলো বের করেছি, সেগুলো তোমাদের আমি পার্ট 2তে শিখিয়েছি। তো যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার পার্ট 1 এবং পার্ট 2 নাম্বার সিস্টেমে দেখোনি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে নাম্বার সিস্টেম বলে যে প্লেলিস্টের মধ্যে যে ফোল্ডারটা আছে ওর মধ্যে গিয়ে তোমরা পার্ট 1 এবং পার্ট 2টা দেখে নিতে পারো। তা চলো বন্ধুরা, আর বেশি কথা না বলে আজকে আমরা নাম্বার সিস্টেম পার্ট 3টা শুরু করি, এবং এটাই আমাদের লাস্ট পার্ট। আরেকটা কথা বলে রাখি, এবং অ্যাকচুয়ালি নাম্বার সিস্টেমের 4টে পার্ট, আমি এর মধ্যে আমি 3টে পার্টে আমি বলছি লাস্ট পার্ট, কেন না আরেকটা যেটা পার্ট ইউনিট ডিজিট, ওটা নাম্বার সিস্টেমের মধ্যে পড়ে, যে একক ঘরের সংখ্যা বের করা, সেটা কিন্তু অলরেডি আমি আগেই করিয়ে ফেলেছি। ইউনিট ডিজিট কিন্তু আমার অনেক আগেই আমার চ্যানেলে আছে। যেসব বন্ধুরা এখনও নাম্বার সিস্টেমে, তাহলে পার্ট 4 যেটাকে আমি বলছি ইউনিট ডিজিট, সেটা যারা এখনও দেখোনি তারা আমার নাম্বার সিস্টেমের ফোল্ডারের ভিতরে প্লে লিস্টে গিয়ে দেখতে পাবে, বা ইউনিট ডিজিট বলে একটা আলাদা আমার ফোল্ডারও করা আছে, সেখান থেকে ডাইরেক্টও দেখে নিতে পারবে। তা চলো বন্ধুরা, আজকে ক্লাসটা শুরু করা যাক। তাহলে এখানে একটা ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে, ডিফারেন্স বিটুইন গ্রেটেস্ট নাম্বার অ্যান্ড লিস্ট নাম্বার ফর্মড আউট অফ ডিজিট 7089 ইজ ড্যাশ। বলছে এই যে 7, 0, 8 আর 9, এই যে 4টে ডিজিট আমার এখানে দেওয়া আছে, এই 4টে সংখ্যা দিয়ে যে বড় সংখ্যাটা তৈরি হবে এবং যে ছোট সংখ্যাটা তৈরি হবে, তাদের ডিফারেন্স কত হবে। তাহলে কীভাবে করবো বন্ধুরা, চল দেখে নিই। তাহলে আমার সংখ্যাগুলো কী কী, 7, 0, 8, 9। আমাকে তাহলে প্রথম বড় সংখ্যাটা বের করতে হবে। কীভাবে বের করবো, বড় সংখ্যাটা বের করতে গেলে বড় থেকে ছোট হিসাবে সাজাতে হবে। তাহলে এখানে বড় সংখ্যা কোনটা, 9, তারপরে 8, তারপরে 7, তারপরে 0। তাহলে এটা হয়ে গেল আমার বড় সংখ্যা, গ্রেটেস্ট নাম্বার। এবার আমাকে লিস্ট নাম্বারটা বের করতে হবে। তার লিস্ট নাম্বার মানে ছোটোর থেকে বড় হিসাবে সাজাতে হবে। ছোটো কোনটা, 0, তারপরে কোনটা 7, তারপরে কোনটা 8, তারপরে কোনটা 9। এবার এইখানে একটা বন্ধুরা মজার ব্যাপার যেটা হচ্ছে, আমরা পরীক্ষাতে ঠিক এই ভুলটাই করে আসি, আমার যখনই লিস্ট নাম্বার বলে তখনই আমি এই সংখ্যাটা ধরে বিয়োগ করে দিই, যে আমি ছোটোর থেকে বড় হিসেবে সাজিয়েছি, তাহলে এটাই আমার লিস্ট নাম্বার। কিন্তু আমরা ভুলে যাই যে সংখ্যাটা যেহেতু 4 ডিজিটের, তাহলে আমাকে ছোট সংখ্যাটা কিন্তু 4 ডিজিটেরই বানাতে হবে। এটা কিন্তু এটা মাথায় রাখতে হবে। এটা অনেক সময় দিয়েও দেয় বা উজ্জ্ব রেখে দেয় কথাটা, কিন্তু আমাকে কিন্তু অলওয়েজ এটা কিন্তু 4 ডিজিটের নাম্বার বানাতে হবে। এবার যেহেতু বাঁ দিকে 0-র কোনো ভ্যালু নেই, তাহলে সংখ্যাটা আমরা লক্ষ্য করছি 3 ডিজিটের নাম্বার হয়ে গেছে, তাই তো বন্ধুরা? তাহলে এই ভুলটা যেন না হয়, আমি ওই জন্য বারবার এই পয়েন্টটাকে একটু খোঁচা দিয়ে রাখলাম, যে যাতে এই জায়গাটাতে যেন মোটামুটি আমরা এই ভুলটাকে ওভারকাম করতে পারি। তাহলে আমি এখন দেখবো এই 0-7-এর মধ্যে কোনটা ছোট। এই 0-7-এর মধ্যে মানে 8-9 তো সব থেকে বড়ো, তাহলে 0-7টাকে আমি শুধু অল্টারনেট করে দেবো, মানে 7, 0, 8, 9, এটাই হবে আমার ছোটো সংখ্যাটা। কেন 8-9 সব থেকে বড়ো আছে, তাহলে এই যে 0-7 মানে পরের সংখ্যাটার সঙ্গে যদি আমি 0কে অল্টারনেট করে দিই, তাহলে আমি কিন্তু 0-র একটা ভ্যালু পেলাম। কিন্তু যদি অল্টারনেট না করি, তাহলে 0 কোনো ভ্যালু থাকছিল না, যেহেতু বাঁ দিকে 0 কোনো ভ্যালু হয় না। তাহলে এখন আমি এই 7, 0, 8, 9 আমার পেলাম আমি ছোটো সংখ্যাটা। এখন আমি এই বড় সংখ্যাটার সঙ্গে ছোটো সংখ্যাটা যদি বিয়োগ করি, তার রেজাল্ট কত আসছে, হাতে 0 থেকে 9 চলে গেলে 1, হাতে থাকলে 1, তা 17 থেকে 9 চলে গেলে হচ্ছে কত হচ্ছে, 17 থেকে 9 চলে গেলে 4, হাতে 1, 8 থেকে 1 চলে গেলে হচ্ছে 7, এটা বিয়োগ করলে হচ্ছে 2, তাহলে 2, 7, 8, 1। বোঝা গেল বন্ধুরা? তাহলে আমি যদি সিম্পল এরকম যদি কোনো কোশ্চেন থাকে, এবং এই কোশ্চেন প্রায়ই পরীক্ষাতে থাকে এবং আমরা প্রায়ই ভুল করে আসি, ভাবি যে কত সোজা কোশ্চেন দিয়েছি, এবং ক্লাস 4 করে এসেছি এসব ক্ষুদ্রতম সংখ্যা, বৃহত্তম সংখ্যা নির্ণয় করে তাদের বিয়োগফল করা। কিন্তু কিছু সিলি মিস্টেক যেমন আমি দেখালাম, যে সিলি মিস্টেকটা হচ্ছে সিম্পল ভাষায় যে একদমই ওই আমার ওই বাঁ দিকে যদি 0টাকে আমি যদি কাউন্ট করে নিই, তাহলে আমার ঠিক আছে। যদি বাঁ দিকে 0টা আমি কাউন্ট না করতে পারি, তাহলে কিন্তু অ্যান্সারটা ভুল হয়ে যাবে। সেইভাবে আমি তোমাদের দেখালাম যে আমি যদি এখানে 4 অঙ্কের সংখ্যা থাকে, আমাকে 4 অঙ্কের সংখ্যাতেই কনভার্ট করতে হবে। যদি 5 অঙ্ক থাকে, 5 অঙ্কেই কনভার্ট করতে হবে। তার জন্য আমি কী করলাম, প্রথম যে দুটো সংখ্যা ছিল সেটাকে আমি ইন্টারচেঞ্জ করে নিলাম, দিয়ে আমি অ্যান্সারটা বের করলাম। ক্লিয়ার বন্ধুরা? চলো নেক্সট প্রবলেমে চলে যায়। তাহলে পরের কোশ্চেনটা কী আছে না, দ্য লিস্ট নাম্বার অ্যাডেড টু 4, 5, 6, 9, তাহলে আমি লিখছি 4, 5, 6, 9 ইন্টু 4, 5, 7, 5 টু মেক দ্য রেজাল্ট পারফেক্ট স্কোয়ার ইজ ড্যাশ। বলছে তাহলে সব থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা আমি যদি এই গুণফলটার
সাথে কি করি, যোগ করি। কেন না, যাতে এই সংখ্যাটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার তৈরি হয়। আচ্ছা, পারফেক্ট স্কোয়ার মানে কি? মানে প্রথম সংখ্যাটা যা থাকবে সেকেন্ড সংখ্যাটা সে একই থাকবে। মানে এটা যদি 4569 থাকে এটাও হবে 4569, কি এটা যদি 4575 থাকে এটাও হবে 4575। মানে দুটো সংখ্যা সমান হলে তবে তো পারফেক্ট স্কোয়ার হবে। মানে 2-এর সঙ্গে 2 গুণ করলে পারফেক্ট স্কোয়ার, 5-এর সঙ্গে 5 গুণ করলে পারফেক্ট স্কোয়ার হবে, 10-এর সঙ্গে 10 গুণ করলে পারফেক্ট স্কোয়ার থাকবে, তাই তো? তার মানে যে কোনো দুটো সিমিলার নাম্বারে আমি যদি গুণ করি তাহলে আমি পারফেক্ট স্কোয়ার পাবো, আদারওয়াইজ পাবো না। তা সেটাই বলেছে, এখন যদি এই সংখ্যাটাকে গুণ করা হয় এর সঙ্গে কত যোগ করলে আমি পারফেক্ট স্কোয়ার পাবো, তাহলে কি আমি নর্মাল এটাকে গুণ করে তারপর দেখবো এর কাছাকাছি স্কোয়ার সংখ্যা কি, তারপরে সেটাকে বিয়োগ করব, অনেক ঝামেলা, অত ঝামেলা আমি যাবো না। আমি শর্টকাট মেথড আমি দেখাবো তোমাদের, দুটো প্রসেস দেখাবো। ফার্স্ট মেথড যেটা, সেটা একটু হয়তো টাইম লাগবে, কিন্তু এটা হচ্ছে সব থেকে বেস্ট প্রসেস। আর একটা সেকেন্ড প্রসেস আমি দেখাবো, তো সেকেন্ডটা আরও শর্টকাট, কিন্তু আমি বলছি তোমরা ফার্স্ট মেথডটাই বেশি ভাগ করে তুমি অ্যাপ্লাই করে পরীক্ষা, কারণ আমার এই ফার্স্ট মেথডটা সবথেকে কমফোর্টেবল এবং সবথেকে মানে ভালো মেথড আর কি। সেকেন্ডটা বলছেন না যে ভালো মেথড নয়, সেকেন্ডটা তো আরও শর্টকাট, কিন্তু আমার মনে হয় মনে রাখার ক্ষেত্রে বা কনসেপচুয়ালের ক্ষেত্রে ফার্স্ট মেথডটাই বেস্ট। তাহলে আমি কি করতে পারি? আচ্ছা, আমি একটা ছোটোবেলায় একটা ফর্মুলা শিখে এসেছি, a প্লাস বি তার হোল স্কোয়ার, এটা তো একটা আমার পারফেক্ট স্কোয়ার, যে a প্লাস বি তার হোল স্কোয়ার যদি পারফেক্ট স্কোয়ার হয়, তাহলে আমি ফর্মুলাটা কীভাবে ভাঙি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা জানি তো, বীজগণিতিক ফর্মুলা একটা। তো আমি সেই টাইপের ফর্মুলাতে আমি এখানে প্রকাশ করবো। কীভাবে করবো? তাহলে আমি এখানে যেমন আছে 4569 রেখে দিলাম, ইন্টু এইটাকে যদি আমি এই নাম্বারে ভাঙতে চাই 4569, তাহলে কত এক্সট্রা আছে? আরও 69 আছে এখানে, 75, মানে আরও 6 এক্সট্রা। আমি পারি লিখতে? আমি চেষ্টা করব এই সংখ্যাটাকে দুবার লেখার। তাহলে আমি এই সংখ্যাটাকে যদি দুবার লিখতে যাই, তাহলে এই সংখ্যাটাকে আমি এই সংখ্যায় প্রকাশ করলাম, 4569 দিলাম, আরও 6 এক্সট্রা, তাহলে এই সংখ্যাটাকে আমি এইভাবে ভেঙে নিলাম যে 45 75, মানে 45 69 প্লাস 6। ক্লিয়ার বন্ধুরা? তাহলে এখন যদি আমি নর্মালি ভেঙে নিই, কত আসছে? 4569 ইন্টু 4569 প্লাস এটা একটা এলো, প্লাস 4569 ইন্টু 6 এটা একটা এলো, ঠিক তো বন্ধুরা? তাহলে এখন এটা থেকে আমি বলতে পারি কি, এটা স্কোয়ার, মানে 4569 তার স্কোয়ার, প্লাস আমার এই ফর্মে নিয়ে আসবে, এ স্কোয়ার হলো, প্লাস 2 ইন্টু এ, মানে কত আছে? 4569 ইন্টু বি। তাহলে এখানে ছিল হচ্ছে 4569, লিখলাম 4569, ছিল 6, লিখেছি 2, তাহলে আর কত লিখতে হবে? 3। এই যে এই দুটো গুণ করলে আসছে 6, 3 আর 2 গুণ করলে 6। তাহলে আমার ফর্মটা কী হলো গেলো? এ স্কোয়ার প্লাস 2, এটা মানে এ, এটা মানে হলো বি, প্লাস বি স্কোয়ার। কিন্তু আমার এর আগের লাইন পর্যন্ত কোশ্চেনে ঠিক এতটা দেওয়া ছিল, তার মানে এটা আমি এক্সট্রা লিখলাম, ঠিক তো? এটা আমি এক্সট্রা লিখলাম তো, এইটা আমি এইটাকে স্কোয়ার হিসাবে লিখেছি, এইটাকে এইভাবে ভেঙে লিখেছি, তার মানে এটা আমি এক্সট্রা লিখলাম। তাহলে এখানে কি দাঁড়ালো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে কি ফর্মটা হলো? এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাই তো? তাহলে আমার পুরো পারফেক্ট স্কোয়ার হলো, এ প্লাস বি তার হোল স্কোয়ার। কত যোগ করতে হলো তার জন্য? 3 স্কোয়ার যোগ করতে হলো। তাহলে উত্তরটা কত হচ্ছে? কত যোগ করতে হচ্ছে আমাকে? 3 স্কোয়ার আমাকে যোগ করতে হচ্ছে, মানে কত? 9। তাহলে আমার অ্যান্সারটা কত হবে? 9। তার মানে যদি আমাকে এই সংখ্যাটাকে যদি পারফেক্ট স্কোয়ার বানাতে হয়, আর কত যোগ করতে হবে বন্ধুরা? 9 যোগ করতে হবে। ক্লিয়ার? তাহলে উত্তরটা আমার এখানে কত হবে? 9। কীভাবে করলাম? ক্লিয়ার? তাহলে আমি আবার বলে দিচ্ছি একবার, যে আমার এখানে যেহেতু 4569 ছিল, আমি এই সংখ্যাটাকে 4569 দিয়ে ভাঙার চেষ্টা করলাম, 4569 ইন্টু 6। এবার দেখলাম যে এই দুটো গুণ করলে এটা আসছে, এই দুটো গুণ করলে এটা আসছে, তাহলে আমি এটাকে ভাঙলাম এ স্কোয়ার হিসাবে। তাহলে স্কোয়ার প্লাস 2ab ভাঙবো, তাহলে এইটা যেমন আছে রেখে দিলাম, 6টাকে 2 ইন্টু 3 ভাঙলাম, তাহলে 2ab হয়ে গেল। তাহলে বি এর ভ্যালু কত? 3। তাহলে বি স্কোয়ার মানে 3 স্কোয়ার। এখন এই লাইনটা সেম, এক্সট্রা করেছি 3 স্কোয়ারটা, মানে কত অ্যাড করেছি? 9। তাহলে এই 9 যদি আমি আরও অ্যাড করি, তাহলে আমার সংখ্যাটা পারফেক্ট স্কোয়ার হলো কি হলো না? কারণ এই যে ফর্মুলায় পড়ে গেল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে a প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে পারফেক্ট স্কোয়ার হলো। তাহলে কত যোগ করতে হবে? আর 9 যোগ করতে হবে। ক্লিয়ার বন্ধুরা? আর আমি সেকেন্ড প্রসেস এটা দেখা, সেকেন্ড মেথড, যেটা আর মানে আরও ইজি, কিন্তু আমি বলবো এটাই সবথেকে কমফোর্টেবল প্রসেস। তা তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটাতে করবে। আমি সেকেন্ড প্রসেসটা দেখাই। সেকেন্ড মেথডটা হচ্ছে, এই যে সংখ্যা দুটো দেওয়া আছে, একটা কত আছে? 4569 ইন্টু 4575, এই দুটোকে আমি বিয়োগ করব। প্রথমে কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে কত আসে? 6, তাই তো? কটা সংখ্যার বিয়োগ ফলে? এটা দুটো সংখ্যা, তার জন্য 2 দিয়ে ভাগ করব। আবার বলছি শর্টকাটটা, এই যে দুটো সংখ্যা কোশ্চেনে দেওয়া আছে, এই দুটো সংখ্যা প্রথমে বিয়োগ করব। বিয়োগ করে কত ভাগ করব? যেহেতু কটা সংখ্যার বিয়োগ ফলে এই 6, দুটো সংখ্যা, তার জন্য 2 দিয়ে ভাগ। এবার আমার কি বলতে, কোশ্চেনে কি বলছে? পারফেক্ট স্কোয়ার বের করতে, তাই তো? যে কত যোগ করলে সংখ্যাটা পারফেক্ট স্কোয়ার হবে, তার জন্য আমি এটাকে স্কোয়ার করে দেবো। ব্যাস, এটাই হয়ে গেল আমার উত্তর বন্ধুরা। তার মানে কত হচ্ছে? 3 স্কোয়ার, মানে কত হলো অ্যান্সারটা? 9। ক্লিয়ার বন্ধুরা? আমি আরেকবার রিপিট করছি, প্রথমে যে দুটো সংখ্যা দেওয়া থাকবে তাদের বিয়োগ করব, তাহলে সংখ্যা দুটো বিয়োগফল কত হলো? 6। কটা সংখ্যার বিয়োগফল? 6, দুটো, তার জন্য আমি 2 দিয়ে ভাগ করব। এবার আমার কি বের করতে বলেছে? পারফেক্ট স্কোয়ার, তার জন্য আমি স্কোয়ার করে দেবো। তাহলে কত হলো বন্ধুরা? 9। তা ক্লিয়ার বন্ধুরা শর্টকাট ট্রিক্সটা? তার যার যে প্রসেসে সুবিধা হবে
সে সেই মেথডটা অ্যাপ্লাই করবে, কিন্তু আমার মনে হয় আগের প্রসেস সব থেকে কমফোর্টেবল। তো চলো বন্ধুরা নেক্সট প্রবলেম চলে যায়। তাহলে নেক্সট প্রবলেমটা কী বলেছে বন্ধুরা, না বলছে এ নাম্বার ইজ 30 মোর দ্যান ইটস 1/4, হোয়াট ইজ দ্য নাম্বার। বলছে একটি সংখ্যা অপর মানে এই সংখ্যাটারই 1/4 গুণের থেকে 30 বেশি, তাহলে সংখ্যাটি কত। তাহলে আবার বলছি একটি সংখ্যা ওই সংখ্যাটারই 1/4 গুণের থেকে 30 বেশি, তাহলে সংখ্যাটি কত। তাহলে আমি ধরে নিলাম সংখ্যাটা এক্স, তাহলে সংখ্যাটা যদি এক্স হয় তাহলে ওই সংখ্যাটা 1/4 গুণ কত হবে, x/4, ঠিক না ভুল। আবার বললাম আমি এখানে সাপোজ মনে করলাম যে আমার সংখ্যাটা হলো এক্স, তাহলে ওই সংখ্যাটার এই 1/4 গুণ কত হবে, x/4। তাহলে এখন কি বলেছে, এ নাম্বার ইজ 30 মোর দ্যান ইটস 1/4, মানে বলছে এই সংখ্যাটা এর 1/4 গুণের থেকে 30 বেশি, তার মানে দুটোর বিয়োগফল কত হবে, 30। বোঝা গেল না, আমি আরেকবার বলছি যে আমি ধরে নিলাম সংখ্যাটা আমার এক্স, তাহলে ওই সংখ্যাটার 1/4 গুণ কত হবে, x/4। তাহলে এখন আমার প্রশ্ন অনুসারে কী দেওয়া আছে যে এই সংখ্যাটা তার 1/4 গুণের থেকে 30 বেশি, তার মানে কি দুটো ওই সংখ্যাটা তার 1/4 গুণের যে সংখ্যাটা তাদের মধ্যে ডিফারেন্স কত, 30, বা এই সংখ্যাটা হচ্ছে এক্স, তার 1/4 গুণ মানে হচ্ছে x/4, এই দুটো বিয়োগ করলে আমি কত পাবো, 30, কেন এটাতে এর থেকে 30 বড়। বোঝা গেল বন্ধুরা, ক্লিয়ার। বা আমি অন্যভাবে এটাও বলতে পারতাম যে সংখ্যাটা দেওয়া আছে ওই সংখ্যাটা ওর 1/4 গুণের থেকে 30 বেশি, এইভাবে আমি লিখতে পারতাম। একই ব্যাপার, যে সংখ্যাটা হচ্ছে এক্স, তার 1/4 গুণ হচ্ছে x/4, তার থেকে কত বেশি, 30 বেশি, মানে এর 1/4 সঙ্গে যদি 30 যোগ করি ওই সংখ্যাটা ফিরে আসবে, একই ব্যাপার, তাই তো। তাহলে আমি এটা ক্যালকুলেট করি, 4x - x/4 = 30, তাহলে কত আসছে, 3x বিয়োগ করলে = 30 × 4, তাহলে কাটাকাটি করছে 3 × 10 = 30, তাহলে x কত হয়ে গেল, 40, তার মানে সংখ্যাটা কত, 40, বা এর 1/4 গুণ কত, 10, তাহলে সংখ্যাটা যদি 40 হয় তাহলে 1/4 গুণ কত হবে, 10, বিয়োগ করলে আসছে 30, মানে আমার যেটা প্রশ্ন দেওয়া থাকছিল যে সংখ্যাটার 1/4 গুণের সঙ্গে যদি বিয়োগ করি তাহলে হবে 30, বা সংখ্যাটা হচ্ছে 40, তার 1/4 গুণ 10, তার থেকে যদি 30 যোগ করি, 10 আর 30 যোগ করলে কত, 40, মানে ওই সংখ্যাটাই ফিরে আসছে। ক্লিয়ার বন্ধুরা। তাহলে আমি চলে যাই নেক্সট প্রবলেমে। তাহলে নেক্সট প্রবলেমটি কী আছে বন্ধুরা, বলছে এ নাম্বার ইজ অ্যাজ মাচ গ্রেটার দ্যান 36 অ্যাজ ইজ লেস দ্যান 86। বলছে একটি সংখ্যা 36-এর থেকে ঠিক যতটা বড় 86-এর থেকে ঠিক ততটাই ছোট, ফাইন দ্য নাম্বার। তাহলে আমি নাম্বারটা ধরে নিলাম এক্স, তাহলে এখন এক্স 36-এর থেকে কতটা বড় কীভাবে বিয়োগ করতে হয়, আমি কার থেকে কতটা বড় বা কার থেকে কতটা ছোট এই নিয়মটা মানে এই জিনিসটা বের করতে হলে কী করতে, বিয়োগ করতে হয়। আমি বললাম আমার বয়স 14 বছর, আমার ভাইয়ের বয়স 8 বছর, তাহলে আমাদের বয়সের ডিফারেন্স কত, বা আমি ভাইয়ের থেকে কত বড়, তাহলে কত বড় যখন আমি করবো জিনিসটা তখন কী করবো, বিয়োগ করবো। তাহলে আমি সেটাই করলাম, যে আমি ধরে নিলাম সংখ্যাটা এক্স, এ বলছে ওই সংখ্যাটা 36-এর থেকে যতটা বড় 86-এর থেকে ঠিক ততটাই ছোটো, তাহলে আমি কতটা বড় মানে কীভাবে বের করবো, বিয়োগ করে। তাহলে আমি করলাম x - 36, তাহলে আমি এটা বেরিয়ে গেল কতটা বড় এই সংখ্যাটা। আবার ওই সংখ্যাটা 86-এর থেকে ততটাই ছোট, তাহলে কতটা ছোট আমি কী করে বিয়োগ মানে বের করবো, বিয়োগ করে। তার মানে ঠিক এই সংখ্যাটা যা হবে এই সংখ্যাটা সেম হবে, ঠিক না ভুল, ঠিক তো। যে আমার যতটাই বড় হবে এক্স, আবার এখানে 86-এর থেকে ঠিক ততটাই ছোটো হবে, তার মানে 17 সাথে দুটো সমান বলতে পারি। তাহলে এখানে কত আসছে, এক্স, এই এক্সটা এদিকে হচ্ছে +x = 86, এইদিকে 36টা চলে গেলে +36, তাহলে কত আসছে 2x = এটা যোগ করলে কত হচ্ছে 122, অথবা এক্স কত আসছে 122/2, মানে ক্যালকুলেশন করলে আসছে 61, তার মানে সংখ্যাটা কত হবে 61। তার মানে এই 61 36-এর থেকে যতটা বড় হবে আবার 86-এর থেকে ঠিক ততটাই ছোট হবে। মানে এখন যদি 61 থেকে 36 বিয়োগ করি যেটা বেরোবে, 86 থেকে 61 বিয়োগ করলে ঠিক একই সংখ্যা বেরোবে। বোঝা গেল বন্ধুরা, ক্লিয়ার। তাহলে আমি চলে যাচ্ছি নেক্সট প্রবলেমে। তাহলে পরের কোশ্চেনটি কী আছে বন্ধুরা, বলছে ফাইন্ড এ নাম্বার সাচ দ্যাট হোয়েন 15 ইজ সাবস্ট্রাক্টেড ফ্রম 7 টাইমস দ্য নাম্বার দ্য রেজাল্ট ইজ 10 মোর দ্যান টুয়াইস দ্য নাম্বার। তার মানে আমি এখানেও নাম্বারটাকে আমি ধরে নিলাম এক্স। এবারে কী বলেছে দেখতে হবে, বলছে ফাইন্ড দ্য নাম্বার সাচ দ্যাট হোয়েন 15 ইজ সাবস্ট্রাক্টেড ফ্রম 7 টাইমস দ্য নাম্বার, মানে এই সংখ্যাটার 7 গুণ, আগে 7 গুণ করি, তাহলে এক্সের 7 গুণ কত হবে 7x, তার থেকে 15 বিয়োগ করতে বলেছে, বিয়োগ করলাম, এই যে এই লাইনটা 15 ইজ সাবস্ট্রাক্টেড ফ্রম 7 টাইমস দ্য নাম্বার, বলছে 15 হচ্ছে বিয়োগ করতে হবে ওই সংখ্যাটা 7 গুণের সঙ্গে, তাহলে আমি সেটাই করলাম, সংখ্যাটা ধরে নিলাম এক্স, তার 7 গুণ হচ্ছে 7x, তার থেকে করলাম 15 বিয়োগ। তখন কী হবে বলছে, তার রেজাল্টটা কী হবে 10 মোর দ্যান দ্য টুয়াইস দ্য নাম্বার, মানে ওই সংখ্যাটার দ্বিগুণ, তাহলে সংখ্যাটার দ্বিগুণ কত হবে, সংখ্যাটার দ্বিগুণ হচ্ছে 2x,
তার থেকে 10 মোর দ্যান মানে তার থেকে 10 বেশি, সেটাই হচ্ছে রেজাল্ট, মানে এই দুটো শতাংশের সমান। আমি আবার বলছি, প্রথম লাইন হিসাবে কি বলেছে, যে বলছে 7 টাইমসের সঙ্গে নাম্বারটা 7 টাইমসের সঙ্গে 15 বিয়োগ করতে 15 ইজ সাবস্ট্রাক্টেড ফ্রম 7 টাইমস দ্য নাম্বার। তাহলে এই নাম্বারটা ধরে নিলাম এক্স, তার 7 টাইমস কত হয় 7x, তার থেকে বিয়োগ করবো কত 15। তার রেজাল্টটা কীভাবে বলেছে 10 মোর দ্যান টোয়াইস দ্য নাম্বার, তার নাম্বারটা এক্স, তার টোয়াইস কত 2x মানে তার দ্বিগুণ, তার থেকে 10 বেশি মানে কত +10, শতাংশের দুটো সমান। তাহলে এদিকে আছে 7x, এদিকে 2xটা এলে -2x হয়ে যাবে, এদিকে 10 -15 ওইদিকে গেলে +15 হয়ে যাবে। তা কত হচ্ছে 5x = 25। তাহলে x কত হচ্ছে 25/5 মানে কত হবে 5। তাহলে এটাই হলো আমার অ্যান্সার। তার সংখ্যাটা কত ছিল, তার সংখ্যাটা হচ্ছে x। তা সেটাই তো কোশ্চেনে কি বলেছে যে ফাইন্ড দ্য নাম্বার, নাম্বারটা বের করতে। তাহলে নাম্বারটা কত হলো, উত্তরটা কত হবে 5। ক্লিয়ার বন্ধুরা? তাহলে আমি আজকের লাস্ট প্রবলেমে চলে যাই, দেখে নিই লাস্ট প্রবলেমটা কী আছে। তাহলে এখানে লাস্ট কোশ্চেনটা কী আছে না, দ্য সাম অফ টু নাম্বার ইজ 25 অ্যান্ড দেয়ার ডিফারেন্স ইজ 13, ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ দ্য নাম্বার। বলছে দুটো সংখ্যার যোগফল হচ্ছে 25 এবং তাদের বিয়োগফল হচ্ছে 13, তাহলে সংখ্যা দুটির গুণফল কত। তাহলে আমি সংখ্যা দুটো ধরে নিচ্ছি, একটা এক্স একটা ওয়াই, আর সিম্পলভাবে করছি, আর নর্মাল উইকি নিয়ম, মানে নর্মাল ওই বীজগাণিতিক সলিউশন যেটা সেভাবে করবো। তার দুটো সংখ্যার যোগফল কত বলেছে 25, তাহলে শতাংশে কী বলতে পারি x + y = 25 পারি বলতে। আর কি বলছে দেয়ার ডিফারেন্স ইজ 13 মানে তাদের বিয়োগফল হচ্ছে 13, তাহলে বিয়োগফল মানে x - y = 13 হলো। তাহলে আমি এখান থেকে যদি সমাধান করি, যোগ করে দিই, তাহলে +y - y কেটে যায়, তাই যোগ করলে কী পড়ে থাকে 2x মানে কত হচ্ছে 48, তাই তো। তাহলে x কত বেরিয়ে গেল 24, এই 48 না, এখানে একটু ভুলে গেল সরি, 2x হচ্ছে যোগ করলে 38, তাহলে x হচ্ছে 38/2 মানে হচ্ছে 19, তাই তো। তাহলে আবার বলছি, তার নর্মাল আমার দুটো সংখ্যার যোগফল কত দেওয়া আছে 25, তাহলে আমি বলতে পারি x + y = 25, আর দুটো সংখ্যা বিয়োগফল কত যাচ্ছে 13, তাহলে x - y = কত হলো 13। তাহলে এবার আমি নর্মাল যোগ করছি, তার যোগ করলে কি হচ্ছে +y - y কেটে গেল, পরে থাকলো x, তাহলে x যোগ করলে হচ্ছে 2x, এদিকে 25 আর 13 যোগ করলে হচ্ছে 38, তাহলে x কত হলো 38/2 মানে কত হলো 19। এবারে আমি যে কোনো এক জায়গায় x এর ভ্যালুটা বসিয়ে দিই, সাপোজ আমি এই জায়গাটা বসাচ্ছি, x + y কত ছিল 25, তাহলে এখানে x এর ভ্যালু কত পেয়েছি 19 বসিয়ে দিলাম, তাহলে y লিখলাম = 25, তাহলে y কত হচ্ছে 25 - 19 = কত এলো 6। তাহলে x এর ভ্যালু পেলাম 19, y এর ভ্যালু পেলাম আমি 6, তাই তো। তাহলে এখন আমার কোশ্চেনটা কী ছিল, দুটো সংখ্যা গুণফল বের করতে হবে। তা গুণফলটা কত হবে, তার মানে x × y, x কত আছে 19 × y কত আছে 6, তাহলে 19 6 গুণ করলে কত হয় বন্ধুরা 114, তাই তো। তাহলে আমার দুটো সংখ্যার গুণফল কত বেরোলো 114। তার দুটো সংখ্যার যোগফল দেওয়া ছিল 25, বিয়োগফল দেওয়া ছিল 13, তাদের গুণফল বের করতে বলেছে। তা নর্মালি আমি x y সংখ্যা দুটো ধরে নিলাম, তাহলে x + y বেরোলো 25, x - y 13, তাদেরকে যোগ করলাম, +y - y কেটে গেল, আমি এখান থেকে x এর ভ্যালু পেলাম 19, এই x এর ভ্যালুটা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিলাম, আমার y এর ভ্যালু পেয়ে গেলাম 6, 19 আর 6 গুণ করলাম কত এলো 114। ক্লিয়ার বন্ধুরা? এরপরে এটাকে আমি যদি শর্টকাট মেথডে করতে যাই, তাহলে আমি কীভাবে করবো সেটা আমি তোমাদের শিখিয়ে রাখি, কিন্তু আমার মনে হয় এটাই হচ্ছে বেস্ট প্রসেস, কারণ এত মাথায় রাখা তো যাবে না। তাও যারা মাথায় রাখতে পারবে, যাদের মনে হবে যে সেকেন্ড প্রসেসটা বেটার, যার যেটা সুবিধা হবে সে সেইভাবে করবে। তো চলো বন্ধুরা শর্টকাটটা দেখে নিই। শর্টকাটটা কী বলছে, আগে কোশ্চেনটা ভালো করে দেখে নিই, যে কোশ্চেনে দেওয়া ছিল দুটো সংখ্যার যোগফল 25, দুটো সংখ্যার বিয়োগফল 13, সংখ্যা দুটো গুণফল কত। একদম সিম্পল হতে করবো। তা দুটো সংখ্যার যোগফল কত বলেছে 25, বিয়োগফল 13, এবং সংখ্যা দুটো গুণফল বের করতে বলেছে। আমি কি করব, আগে সংখ্যা দুটো, এই যে দুটো সংখ্যার যোগফল যেটা পেয়েছে এবং দুটো সংখ্যার বিয়োগফল যেটা পেয়েছে, এদের মধ্যে একবার যোগ করবো একবার বিয়োগ করবো। তাহলে 25 আর 13 যোগ করলে কত হয় 25 + 13, আর একবার বিয়োগ করবো 25 - 13। কটা সংখ্যার যোগফল কটা সংখ্যার বিয়োগফল সেটা আমি আগে দেখব। তাহলে দুটো সংখ্যার যোগফল যেহেতু 25, দুটো সংখ্যার বিয়োগফল যেহেতু 13, তার জন্য আমি কি করলাম, একবার করলাম 25 + 13, একবার করলাম 25 - 13। কটা সংখ্যার যোগফল 25 বা কটা সংখ্যার বিয়োগফল 13, দুটো সংখ্যা, তার জন্য আমি 2 দিয়ে ভাগ করব। ক্লিয়ার তোরা বন্ধুরা? আবার বলছি, যেহেতু দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে 25 এবং দুটো সংখ্যার বিয়োগফল দেওয়া আছে 13, তার জন্য আমি একবার ওই 25 আর 13 একবার যোগ করলাম, আর 25 আর 13 একবার বিয়োগ করলাম। এরপর দেখলাম কটা সংখ্যার যোগফল 25 বা কটা সংখ্যার বিয়োগফল 13, দুটো সংখ্যা, তার জন্য আমি 2 দিয়ে ভাগ করলাম। এবার আমাকে কী বের করতে বলেছে, কোশ্চেনটা বলা হয়েছে দুটো সংখ্যার যোগফল 25, দুটো সংখ্যার বিয়োগফল 13, তাহলে সংখ্যা দুটো গুণফল কত, তার জন্য আমি কী বের করবো এখানে গুণফল, মানে গুণ। ব্যাস, এটাই হচ্ছে আমার উত্তর। তার শর্টকাট টেস্টটা বোঝা গেল বন্ধুরা। আবার বলছি, দুটো সংখ্যার যোগফল দেওয়া ছিল 25, মানে আমার x + y দেওয়া ছিল 25, দুটো সংখ্যা বিয়োগফল দেওয়া আছে 13, মানে x - y দেওয়া আছে 13, আমাকে বের করতে বলেছে x × y, এটাই তো কোশ্চেন। তাহলে আমি কি করলাম, এই যোগ আর বিয়োগ
দেওয়া আছে তার জন্য আমি দুটো সংখ্যার আবার যোগ করলাম, মানে 25/17 যোগ করলাম, একবার 25/17 বিয়োগ করলাম। যেহেতু দুটো সংখ্যার যোগফল দুটো সংখ্যার বিয়োগফল দেওয়া আছে তার জন্য আমি 2 দিয়ে ভাগ করলাম, আর মাঝে গুণ করতে বলেছে বলে আমি গুণ করছি। তাহলে কত হচ্ছে, দুটো যোগ করলে 25/17 যোগ করলে হচ্ছে 38/2 ইন্টু বিয়োগ করলে কত হচ্ছে 12/2। তাহলে 38/2 মানে কত হচ্ছে 19, 12/2 করলে হচ্ছে 6, মানে কত হলো বন্ধুরা 114, তাই তো? তার মানে হচ্ছে 19 × 6 = 114। ক্লিয়ার বন্ধুরা? আরেকবার আমি বলছি, যেহেতু দুটো সংখ্যা যোগফল দেওয়া আছে 25 এবং দুটো সংখ্যা বিয়োগফল দেওয়া আছে 13, তার জন্য আমি করলাম একবার যোগ একবার বিয়োগ। যেহেতু দুটো সংখ্যার যোগফল এবং দুটো সংখ্যার বিয়োগফল তার জন্য আমি কী করলাম 2 দিয়ে ভাগ। বের করতে বলেছি গুণফল, তার জন্য আমি মাঝে কী করলাম গুণ। তাহলে একবার 38/2 হলো, এখানে 12/2 হলো, গুণ করলাম 19 × 6 = কত বের হলো 114। ক্লিয়ার বন্ধুরা? তাহলে আমার এখানেই নাম্বার সিস্টেমটা আমি শেষ করলাম। এবং আমি তো আরেকটা কথা বললাম যে পার্ট 4 যেটা নাম্বার সিস্টেমে, সেটাই হচ্ছে আমার ইউনিট ডিজিট, যেটা আমি আগে করিয়েছি। তাহলে আমি বন্ধুদের রিকোয়েস্ট করছি যে যারা তোমরা আগে আমার এই পার্ট 4 বা ইউনিট ডিজিটটা দেখোনি, তারা আমার প্লেলিস্টের নাম্বার সিস্টেমের ফোল্ডারে গিয়েও দেখতে পারো, বা ইউনিট ডিজিট একটা আলাদাভাবে ফোল্ডার আছে, সেখানে গিয়েও ভিডিওটা দেখে নিতে পারো। তো চলো বন্ধুরা, যদি আজকে আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং পরবর্তী ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটা আছে সেটা ক্লিক করে রাখো। নমস্কার।